ইমরান হাশমির ফিল্মোগ্রাফির মধ্যে আভারা পান এমন একটা ইমোশন যেটা আমরা আজও বলতে পারি নাই। আভারা পানের গান, বিশেষ করে তোফির আও, তেরা মেরা রিশতা, এই গানগুলো শুনলে এখনো আমরা ইমোশনাল হই। তো আভারা পানের মতো এমন একটা কাল্ট ক্লাসিক মুভির যখন সিকুয়াল বের হবে তখন তো স্বাভাবিকভাবেই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, তাই না? এখন আভারা পান 2 এর যে টিজারটা, সেটা কি আমাদের এক্সপেকটেশন পূরণ করতে পারলো? শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ব্যাটস অফ বলিউড শোতে রাঘব জোয়ালের একটা ফেমাস ডায়লগ ছিল, আখ্খা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ। এই কথাটা কিন্তু ইমরান হাশমির বক্স অফিস পারফরমেন্স দেখে বলা হয় নাই, বরং বলিউডে ইমরান হাশমির যে ইম্প্যাক্ট সেটার জন্য বলা হয়েছে। আর সেই ইম্প্যাক্টটা এই টিজারেও দেখা যেতেছে। টিজারের শুরুতেই আমরা আভারা পানের মুস্তফা জাহিদের গাওয়া সেই বিখ্যাত গান তোফির আও, সেই গানটারই রিক্রিয়েশন দিতে পারতেছি, যেটা শুনতে অসাধারণ লাগতেছে। আর এই গানটাকে পুরো টিজারে বিজিএম হিসেবে ব্যবহার করা হয়েছে, যার জন্য আভারা পানের সেই নস্টালজিয়া তো কাজ করতেছি, সেই সাথে ইমরান হাশমির এখানে যে হার্ট টাচিং ডায়লগ রাখা হয়েছে পুরোপুরি ইমোশন ক্রিয়েট করতেছে এই ডায়লগগুলা। আর আমি শুনলাম শাবানা আজমি নাকি এই মুভিতে ভিলেন হিসেবে থাকতে পারে। যদি এটা হয় তাহলে তো দুর্দান্ত হবে, কারণ আমরা জানি শাবানা আজমি কি লেভেলের অ্যাক্ট্রেস। আর এখানে আমরা দিশা পাটানিকে যতটুকু দেখতেছি, দেখতে ভালোই লাগতেছে, কিন্তু আমি চাইবো এখানে যেন দিশা পাটানিকে শুধুমাত্র গ্ল্যামার গার্ল হিসেবে না রেখা তার অ্যাক্টিং পটেনশিয়ালটাকেও যেন বের করা হয়। তাছাড়া এই টিজারের যে ভিজুয়াল গুলো আমরা দেখতে পারতেছি সেটাও কিন্তু দুর্দান্ত লাগতেছে। মানে এই ভিজুয়াল গুলো দেখা আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একটা মডার্ন মুভি হয়েছে, সেই ভাইবটাই কিন্তু আমরা পাইতেছি। আর এই টিজারটা যেই নোটে এন্ড হয়, ইমরান হাশমি যেই ডায়লগটা দিয়ে এন্ড হয়, সেটা শোনার পর পুরো গুজবাম কাজ করতেছে। আপনি একটু চিন্তা করেন, এই টিজারটার মধ্যে কিন্তু সবকিছুই আছে। ব্যাকগ্রাউন্ডে যেরকম আমরা সোলফুল মিউজিক শুনতে পারতেছি, সেরকম এখানে যে হার্ট টাচিং ডায়লগ গুলো রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ডায়লগের জন্যই তো পুরো গুজবাম কাজ করতেছে। এই টিজারটা দেখার পর আমার মন বলতেছে এই মুভিটা এবার ব্লকবাস্টার হবে। যদিও আভারা পান 1 বক্স অফিসে তেমন ভালো পারফর্ম করে নাই, কিন্তু এই কয় বছরে আভারা পান মুভি যেই কাল্ট ফলোইং তৈরি হয়েছে সেটা কিন্তু দেখবার মতো। আর আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বুঝবেন যে আভারা পান 2 কে কেন্দ্র করে মানুষের কি লেভেলের হাইপ আর কি লেভেলের প্রেস, মানে যেটা ভাবাই যায় না। তবে আপনাদের কি মনে হয়, ইমরান হাশমির লাইফের ফার্স্ট ব্লকবাস্টার মুভি এটা কি আভারা পান 2 হইতে যেতেছে?